অসংখ্য জায়গায় বলেছেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বুদ্ধিমানেরা, তোমরা কি একটাবারও চিন্তা করো না? তোমরা কি একটাবারও গবেষণা করো না? তোমরা কি বোঝার চেষ্টা করো না? আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি এটা তো সাধারণ কোনো কিতাব নয়, এটা বুঝার মতো একটা কিতাব, এটা গবেষণা করার মতো একটা কিতাব, এটা রিসার্চ করার মতো একটা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সেই কিতাব যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এবং বলেছেন যে এটা হুদাল লিন-নাস, গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা গোটা মানব মণ্ডলীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণেও কোনো সন্দেহ নেই। এই কিতাব তুমি যদি মনে করো যে অপূর্ণাঙ্গ, তাহলে তোমার এই সন্দেহ পোষণ করাটা অবশ্যই অবশ্যই ভুল হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো প্রকারের কোনো অবস্থাতেই কোনো সন্দেহ এই কোরআনের ভিতরে নাই। আল্লাহ তাবারক তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা মানতে চায়, যারা ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং মহাগ্রন্থ আল কোরআন নিঃসন্দেহে বিজ্ঞানময়। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের প্রথম আয়াতে সেই কথা ঘোষণা করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়াসিন বলে হরফে মুকাত্তাআত, ইয়াসিন বলার পর আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল কারীম ওয়াল কুরআনিল হাকীম, নিঃসন্দেহে বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন যে বিজ্ঞানময় কোরআনের কসম, নিঃসন্দেহে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমায় বলছিলাম এমন একটা কিতাব দান করেছেন, পরশ পাথর দান করেছেন মানুষের জন্য। এই পরশ পাথরের সংস্পর্শে যেই এসেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ভাগ্য এবং তার মর্যাদা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন পরশ পাথর মহাগ্রন্থ আল কোরআন, এই পরশ পাথরের কাছে আসার সাথে সাথে তার ভাগ্য পরিবর্তন হয়েছে, জীবন পরিবর্তন হয়েছে, গোমরা থেকে আলোর দিকে চলে এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য, আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করেছেন যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটাও হরফে মুকাত্তাআত। বলছেন কিতাবুন আনজালনা হু ইলাইকা, আমি এই কিতাবকে আপনার উপর নাজিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষদেরকে এই কিতাবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। কিতাব মানুষকে আলোর দিকে ডাকে, আল্লাহ মানুষকে আলোর দিকে ডেকেছেন, আর শয়তান মানুষকে অন্ধকারের দিকে, জাহান্নামের রাস্তায় ডেকে নিয়ে যায়। ঠিক কি না? আল্লাহ মানুষকে আলোর দিকে ডাকেন, কোরআন আলোর দিকে ডাকেন, কিন্তু মানুষ কোরআনের কথা যদি অমান্য করে, গ্রহণ না করে, শয়তানের পদাঙ্কন অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানের পদাঙ্কন কোনো সময় অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওদের সাহেব একটু লাইট দেওয়ার ব্যবস্থা করেন, লাইট দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, দেখুন মহাগ্রন্থ আল কোরআন
কেমন করে বিজ্ঞানময় হতে পারে তার কিছু উদাহরণ আজকে আমরা আলোচনা করব। বিজ্ঞান কিছুদিন আগে রিসার্চ করেছে, বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কিছুদিন আগে, ইতিপূর্বে জানতে পারে নাই। যে বিজ্ঞান বর্তমান প্রেক্ষাপটে বলেছে যে চাঁদের কোনো আলো নেই, চাঁদের কোনো আলো নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আজকে নয়, কালকে নয়, বিজ্ঞানের যখন জন্মই হয় নাই, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। বিজ্ঞানের যখন পয়দাই হয় নাই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আসমানে বুরুজ নির্মাণ করেছেন। গত জুমায় যেটা বলেছিলাম, বুরুজ শব্দের অর্থ হলো কক্ষপথ, ছায়াপথ, গ্যালাক্সি, মিল্কওয়ে, যত প্রকারের ছায়াপথ রয়েছে, যত প্রকারের গ্যালাক্সি রয়েছে, যত প্রকারের মিল্কওয়ে রয়েছে, প্রত্যেকটার যে একটা আকর্ষণ ক্ষমতা রয়েছে, মধ্যাকর্ষণ ক্ষমতা প্রত্যেকটা গ্রহের আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এত সুন্দর করে মহাবিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন। একটা তারার সাথে আরেকটা তারার কোনো ঘর্ষণ লাগে না, চাঁদের সাথে সূর্যের কোনো ঘর্ষণ লাগে না, মঙ্গলের সাথে বৃহস্পতির কোনো ঘর্ষণ লাগে না, শনির সাথে বুধের কোনো ঘর্ষণ লাগে না, পৃথিবীর সাথেও কোনো গ্রহের কোনো ঘর্ষণ লাগে না। প্রত্যেকটা গ্রহ তার নিজ নিজ কক্ষপথে পরিচালনা হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কক্ষপথ নির্মাণ করেছেন, তৈরি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। আল্লাহ তাআলা বলেন, বরকতময়, বরকত সম্পন্ন তিনি, যিনি আসমানে কক্ষপথ নির্ধারণ করেছেন, নির্মাণ করেছেন, এবং তার মধ্যে একটা প্রদীপ স্থাপন করেছেন। আল্লাহ বলছেন, বরকতময় সেই আল্লাহ যিনি আসমানে বুরুজ নির্মাণ করেছেন, আর বুরুজের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রদীপ নির্মাণ করেছেন, আর তার ভিতরে আল্লাহ তাআলা একটা উজ্জ্বলময় চাঁদ স্থাপন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলোকময় চাঁদ স্থাপন করেছেন। দেখুন, আল্লাহ তাআলা একবার বলছেন আলোকময় চাঁদ, বিপরীত অর্থর দিকে যদি আমরা যাই, আলোকময় চাঁদের অপর অর্থ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলা বলছেন নূরময় চাঁদ, জ্যোতিষ্কময় চাঁদ, অর্থাৎ যার ভিতরে, যার কাছে আলো আছে। ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা প্রথম বলছেন আসমানে একটা প্রদীপ নির্ধারণ করেছি। প্রদীপের কাজ হলো কি? প্রদীপ সে তার নিজের আলো প্রকাশিত করে, প্রদীপের শক্তি থাকে, প্রদীপের ভিতরে আলো থাকে, সেই আলো প্রদীপ চতুর্দিকে সরাইতে থাকে। পক্ষান্তরে আলোকময় চাঁদ সে সূর্য থেকে আলো গ্রহণ করে নিজেকে আলোকিত করে। জোরে বলি সুবহানাল্লাহ। সূর্য থেকে আলো গ্রহণ করে নিজেকে আলোকিত করে। আল্লাহ তাআলা বলে নাই যে দুইটা প্রদীপ স্থাপন করেছি, একটা হলো দিনের জন্য আর একটা হলো রাতের জন্য, তা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন সৌরজগতের মধ্যে, মহাকাশে আল্লাহ তাআলা একটা প্রদীপ নির্মাণ করেছেন, যে প্রদীপটা আলো ছড়ায়, আর একটা চাঁদ, আলোকময় চাঁদ স্থাপন করেছেন। এই আলোকময় চাঁদের কাজ সূর্য থেকে আলো গ্রহণ করে নিজেকে আলোকিত করা। সুবহানাল্লাহ। এখন আমরা বলুন, এই যে মসজিদের ভিতরে এখন আলো আছে, এখন মসজিদটা আলোকিত কিনা? মসজিদ আলোকিত না? মসজিদটা এখন আলোকিত। এখন আপনি কি বলবেন যে এই আলোটা মসজিদের? আলোটা কি মসজিদের? না। আলোটা কার? বৈদ্যুতিকভাবে একটা আলো তৈরি করা হয়েছে এখানে, ঠিক কিনা? বৈদ্যুতিকভাবে আলো তৈরি করা হয়েছে, আলোটা মসজিদের নয়, কিন্তু বিদ্যুতের কাছ থেকে আলো নিয়ে মসজিদ আলোকিত হয়ে গেছে, ঠিক কিনা? বিদ্যুতের কাছ থেকে আলো নিয়ে মসজিদ আলোকিত হয়েছে। অনুরূপভাবে চাঁদ
অনুরূপভাবে চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে আলোকিত হয়ে গেছে। সম্মানিত হাজরিন, সুতরাং বিজ্ঞান যে কথা আজকে বলছে যে সূর্যের চাঁদের কোনো আলো নাই, আল্লাহ তাআলা সেই কথা 1400 বছর আগেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, আরো যদি বুঝতে চান সোলার সিস্টেম, বিশেষ করে যে সোলার প্যানেল যেটা আবিষ্কার করা হয়েছে, দেখুন সোলার প্যানেল যেটা সোলার বিদ্যুৎ যেটা আমরা ব্যবহার করে থাকি, সেখানে সারাদিন সোলার প্যানেলটা সূর্য থেকে চার্জ গ্রহণ করে। এই চার্জটা কিন্তু চাঁদ থেকে গ্রহণ করতে পারে না। চাঁদ থেকে গ্রহণ করতে পারে না। এই সোলার প্যানেল সূর্য থেকে সে তার শক্তি গ্রহণ করে ব্যাটারিকে চার্জ করে এবং রাতের বেলা সে সেটা ব্যবহার করে। সুতরাং আলোটা একমাত্র আল্লাহ তাআলা সূর্যকে দান করেছেন প্রদীপ হিসাবে নির্মাণ করে। আল্লাহ তাআলা মহাশক্তি সূর্যের মধ্যে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আরো খেয়াল করুন, বিজ্ঞান বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞান মাত্র 200 বছর আগে জেনেছে চন্দ্র সূর্য যার তাআলা সবচেয়ে বড় বিজ্ঞানী, যিনি আমার রাসূলকে বিজ্ঞানময় করেছেন, সেই রাসূলকে আগে এই সমস্ত তথ্য জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। গত জুমায় বলছি, আমার রাসূল হলেন সবচেয়ে বড় বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার রাসূলকে সমস্ত প্রকারের জ্ঞান, বিজ্ঞান, কলা কৌশল সবকিছু দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। কত সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআনের ভিতরে বিজ্ঞানময় কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী, সেই সত্তা তিনি, খালাকাল লাইলা, যিনি রাত সৃষ্টি করেছেন, ওয়ান নাহারা, এবং দিন সৃষ্টি করেছেন। সেই আল্লাহ যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ব্যতীত রাত এবং দিন সৃষ্টি করা দুনিয়ার সমস্ত বিজ্ঞান যদি একত্রিত করা হয়, তবুও শত চেষ্টা করার পরেও দিন আর রাত তৈরি করতে পারবে না। পারবে? যত প্রকারের লাইট লাগানোর প্রয়োজন হয়, শুনছিলাম চায়নারা ওরা নাকি সূর্য আবিষ্কার করতেছে। যতই চেষ্টা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আর যে রাত সৃষ্টি করেছেন, এই দিন আর এই রাত দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সূর্য এবং চন্দ্র যার যার কক্ষপথে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, সূর্য এবং চন্দ্র যার যার কক্ষপথের মধ্যে পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং বোঝা গেল বিজ্ঞান যেটা আজকে আবিষ্কার করছে, বিজ্ঞান যেটা আজকে আবিষ্কার করে বলছে যে সৌরজগতের যতগুলো গ্রহ যা কিছু রয়েছে প্রত্যেকটা তার কক্ষপথে পরিচালিত হচ্ছে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা তার নিজ নিজ কক্ষপথে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন বোঝে না, কোরআন রিসার্চ করে না, কোরআনের সংস্পর্শে আসে না, কিন্তু ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানেরা কোরআন রিসার্চ করে নতুন নতুন তথ্য মুসলমানদের কাছে তুলে ধরছে, আর মুসলমান সেই বিজ্ঞানের তথ্য দেখে অবাক হয়ে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যে বিজ্ঞানময় কোরআন মুসলমানের হাতের মধ্যে তুলে দিয়েছে, মুসলমান এটা বোঝারই চেষ্টা করে না। ঠিক কিনা? বোঝার চেষ্টাই করে না। সম্মানিত হাজরিন, খেয়াল করুন, স্পেনের যে কর্দোবা, সেই জায়গায় মুসলমান
700 বছর পর্যন্ত স্পেন শাসন করেছিল। সেই জায়গায় মসজিদে কর্দোবা নির্মাণ করেছিল, জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছু সেখানে শিক্ষা দেয়া হতো। আজকে আমার দেশের যুব সমাজেরা, মুসলমানেরা চেষ্টা করে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি কেউ পড়ালেখা করে তাহলে তার ভাগ্য খুলে যায় এবং সে নিজেকে গর্বিত বলে মনে করে, ঠিক কি না বর্তমান প্রেক্ষাপটে? কিন্তু মসজিদে কর্দোবা, সেখানে মুসলমানেরা যে সমস্ত জ্ঞান বিজ্ঞান, যে সমস্ত শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, ওই সময়ের ইউরোপিয়ানেরা ওরা মুসলমানদের ভূখণ্ডে এসে পড়ালেখা করে নিজেদেরকে গর্বিত মনে করত। সেই সময় ইউরোপিয়ানেরা তারা মুসলমানদের কাছে শিক্ষা অর্জন করত, পিএইচডি ডিগ্রি অর্জন করত। আর আজকে এমন বিপর্যয়ে চলে এসেছে, আজকে মুসলমানেরা তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করার চেষ্টা চালায়, ঠিক কিনা? আজকে পুরো উল্টা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এর কারণ কি? এর কারণ হলো মুসলমান আজকে ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেছে। মুসলমান আজকে কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে, ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেছে। যার প্রেক্ষাপটে আজকে ইহুদি নাসারারা তারা আজকে পরাশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক কিনা? ওরা আজকে এই কারণে পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। আজকে ওদের সৈন্যবাহিনীর অভাব নাই, ওদের অস্ত্র শস্ত্র কোনো কিছুর অভাব নাই, কিন্তু যে সেনাবাহিনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই সেনাবাহিনী সারা বিশ্বকে জয় করেছিল। আজকে সেই সব কিছু হারিয়ে আজকে মুসলমান অধপতিত, লাঞ্ছিত হচ্ছে সারা বিশ্বের কাছে, ঠিক কিনা? মুসলমানের আজকে ঐক্যবদ্ধ হয়ে এমনভাবে গড়ে ওঠা দরকার যে সারা বিশ্বের সমস্ত মানুষ যেন মুসলমানদের কাছে এসে শিক্ষা গ্রহণ করে এবং মুসলমানদের কাছে এসে যেন তারা পায়রুবি করে যেন মুসলমানের কাছে। আজকে আমি আপনি ঘুমের সাগরে ডুবে আছি এমন তো হওয়ার কথা ছিল না। প্রত্যেকটা মুসলমান এক একটা মুজাহিদ সেনাবাহিনীতে পরিণত হওয়ার কথা ছিল, ঠিক কিনা? মুসলমানদেরকে দেখে গোটা বিশ্বের সকলেই ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে মুসলমান ইহুদি নাসারাদেরকে দেখে ভয় পায়। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৌরজগৎ সৃষ্টি করেছেন, কক্ষপথ সৃষ্টি করেছেন, বলে দিয়েছেন আমি দিন এবং রাত নির্মাণ করলাম। এরপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রত্যেকে তার তার কক্ষপথে পরিচালিত হচ্ছে। এখন দেখুন সৌরজগতে যতগুলো গ্রহ আছে সব প্রত্যেকে যার যার কক্ষপথে পরিচালিত হচ্ছে। সৌরজগতে বিশেষ করে আমরা যে 8টা গ্রহের কথা জেনে থাকি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, যে গ্রহগুলো আমরা শুনে থাকি, এই সমস্ত গ্রহ প্রত্যেকটার নিজস্ব কক্ষপথ রয়েছে এবং প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা উপগ্রহ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, আজ বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে, এই জন্যই বলা হয় বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বুঝা মুসলমানের জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বুঝা ততই সহজ হবে। খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, এই পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করি, বিশাল একটা পৃথিবী না? এই পৃথিবী ঘুরে শেষ করা সম্ভব নয়, এত বড় বিশাল পৃথিবী। এখন সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা জায়গায় স্থান করবে যত বড় হবে, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, একটা সূর্যই তার সমান। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন সেই সূর্য কত বড় সূর্য। আজকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের দিকে যদি তাকানো যায় তাহলে ছোট্ট একটা 1 আঙ্গুলের জায়গাও নাই, ঠিক কিনা? 1 আঙ্গুলের জায়গা আছে? নাই। এবার খেয়াল করুন,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিশাল মহাশূন্যের ভিতরে কি সৃষ্টি করেছেন, কি বিশাল সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যা কিছু তৈরি করেছেন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর এই মহা সৃষ্টির দিকে তুলনা যদি আপনি করেন, আপনার অবস্থান পিঁপড়ার চাইতেও ছোট হবে, ঠিক কিনা? আল্লাহর বিশাল সৃষ্টির কাছে সমুদ্রের যে সমস্ত বড় বড় তিমি মাছ, সেটার সাথে যদি নিজেকে তুলনা করেন, আপনি ছোট্ট একটা ছোট্ট কি হবেন। একটা ঘটনার কথা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় উস পালোয়ানের একবার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আউস পালোয়ানের সাক্ষাৎ হয়। কিতাবের মধ্যে এসেছে আউস পালোয়ান লম্বা ছিল 60 হাত, মতান্তরে 60 গজ লম্বা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন সৈন্যবাহিনী পাঠিয়ে দেন, সাহাবী পাঠিয়ে দেন আউস পালোয়ানকে ইসলাম গ্রহণ করার জন্য। যখন এই 12 জন আউস পালোয়ানের কাছে গেল, যাবার পর দেখছে যে আউস পালোয়ান তো বিশাল লম্বা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি দেখা যাচ্ছে যে আউস পালোয়ানের হাঁটুর নিচে পড়ে আছে। চিন্তা করেন, আউস পালোয়ানের হাঁটুর নিচে পড়ে আছে। ঠিক এমন সময় আউস পালোয়ানের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীগণ বলছে যে, আউস পালোয়ান, আমরা মুসা পয়গম্বরের কাছ থেকে এসেছি, তুমি এখন ইসলাম গ্রহণ করো, মুসা পয়গম্বরের দ্বীনকে গ্রহণ করো। আউস পালোয়ান রেগে গিয়ে তাদেরকে ধরে জামার পকেটের ভিতরে ভরেছে। জামার পকেটের ভিতরে ভরার পর সবগুলো নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাবার পর উঠানের উপরে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আঙ্গুল দিয়ে একটা একটা করে, আমরা যেমন মশা মারি না, মশা বসে থাকলে যেমন মশা মারি, আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দিয়ে আউস পালোয়ান একটা একটা করে এরকম করে মারতেছিল। এবার চিন্তা করেন, আউস পালোয়ান মানুষদেরকে এইভাবে একটা একটা করে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দিয়ে মারতেছিল, তাহলে মানুষ কত ছোট। এবার চিন্তা করুন, আউস পালোয়ানের স্ত্রী বের হয়ে আসলো। আসার পর বলছে, এদেরকে ছেড়ে দাও, যেহেতু এরা আল্লাহর পয়গম্বর মুসার পক্ষ থেকে এসেছে, এদেরকে ছেড়ে দাও। মহিলাদের একটু মায়া মমতা দরদ বেশি হয়, ঠিক কিনা? এরা মারামারি কাটাকাটি রক্তপাত দেখতে চায় না। এবার আউস পালোয়ানের স্ত্রীর কথা শুনে 4 জনকে ছেড়ে দিল। এই 4 জনকে ছেড়ে দেওয়ার পর তারা 4 জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর এমন এক জায়গায় পাঠিয়েছিলেন আমাদেরকে, যে ব্যক্তির মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে, আমরা এই রকম করে তার মাথা দেখতে সক্ষম হয়েছিলাম। আমাদের 8 জনকে এইভাবে করে মেরে দিয়েছে, আমরা কোন রকম প্রাণে বেঁচে চলে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, হাতের লাঠি নিয়ে রওনা করেছেন আউস পালোয়ানের দিকে। যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আউস পালোয়ানকে এইবার বলছে, আউস পালোয়ান, আল্লাহর দ্বীন গ্রহণ কর, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছি তোর কাছে। এবার আউস পালোয়ান আল্লাহর দ্বীন গ্রহণ করে নাই, বলে তোর সাথে যুদ্ধ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আউস পালোয়ান যতই শক্তিশালী হোক, আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ করে কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব নয়, ঠিক কিনা? সম্ভব নয়। যুদ্ধ করবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যুদ্ধ করবি আমার সাথে? ঠিক আছে, তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছিল 12 হাত লম্বা। কয় হাত? 12 হাত লম্বা লাঠির উপরে ভর দিয়ে লাফ দিছে, উপরে লাফ দিয়ে উঠার পর লাঠি তুলে ওইভাবে বাড়ি মারছে, আউস পালোয়ানের হাঁটুর উপরে এসে লাগছে। তাহলে চিন্তা করেন, 12 হাত লাঠির উপরে ভর দিয়ে আউস পালোয়ান লাফ দিয়ে উঁচু হয়েছে, হওয়ার পর বাড়ি ঝাড়ছে, বাড়িটা গিয়ে লাগছে আউস পালোয়ানের হাঁটুর কোন রকম উপরে। এবার চিন্তা করেন আউস পালোয়ান কত লম্বা ছিল। এক বাড়ি খেয়ে আউস পালোয়ান পড়ে যায়, আউস পালোয়ানের বুকের উপরে বসে কয়, এবার তুই কালেমা পড়। জোরে বলিস সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা বললাম একটা কারণে, যে আমি আপনি আল্লাহর বিশাল সৃষ্টির কাছে যে কত নগণ্য, কত ছোট, পিঁপড়ার চাইতেও ছোট, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিশাল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে হবে একটা সূর্যের সমতুল্য। আর এই 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে হবে একটা সূর্যের সমতুল্য। আর 1000 মতান্তরে 2000
সূর্য একত্রিত করলে হবে একটা তারকার সমান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন সেই তারকা কত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে হবে একটা তারকার সমান, একটা সূর্যের সমান। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে হবে একটা সূর্যের সমান, আর 2000 সূর্যকে এক জায়গায় করলে হবে একটা নক্ষত্রের সমান। তাহলে আমরা যে সূর্য দেখি সেই সূর্যের চাইতে রাতের বেলায় যে তারকাগুলো দেখি সেই তারকা আরো কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার করে বুঝিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা শপথ করছেন তারকাসমূহ যেখানে নিপতিত হয়, ধ্বংস হয় যেখানে, সেইটার শপথ করছেন। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই বিশাল তারকা যেখানে নিপতিত হয় সেইটার কসম। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, আর এটা এমন বড় কসম করলাম, শপথ করলাম মানুষেরা যদি তোমরা বুঝতে পারো। কত বড় শপথ এখন দেখুন। তারপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাকুরআনুন আযীম ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আর এই মহাগ্রন্থ আল কোরআন সম্মানিত কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তারকাসমূহ যেখানে নিপতিত হয় সেইটার কসম করে আল্লাহ তাআলা বলছেন। এখন বিজ্ঞান আজকে তারকা কোথায় নিপতিত হয় সেইটা আবিষ্কার করলো। একটা, যেটা আগেই বললাম, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে হবে একটা সূর্যের সমান, আর 2000 সূর্য এক জায়গায় করলে হবে একটা তারকার সমান। এখন এই বিশাল তারকা কোথায় নিপতিত হয়? বিজ্ঞান আবিষ্কার করতে করতে চলে গেল ব্ল্যাক হোলের কাছে। গুগলে সার্চ দেবেন ব্ল্যাক হোল কাকে বলে, ব্ল্যাক হোল চলে আসবে অন্ধকুয়া। অন্ধকুয়াটা এমন একটা জিনিস, ব্ল্যাক হোল, তারকাগুলো রাতের বেলায় প্রত্যেকটা যার যার কক্ষপথে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যখন তারকাগুলো যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে, ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে আসার সাথে সাথেই ছোট বাচ্চারা চকলেট যেমন চুষে খেয়ে ফেলে, ওই তারকা যখন ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে সাথে সাথেই তারকা উধাও হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ব্ল্যাক হোল এই তারকাকে খেয়ে শেষ করে ফেলে। তারকা, যত তারকা সেখানে প্রবেশ করবে সব উধাও হয়ে যায়। আল্লাহ তাআলা সেই ব্ল্যাক হোলের কসম করে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই ব্ল্যাক হোলের কসম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই বলা হয় যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে। খেয়াল করুন, বর্তমান প্রেক্ষাপটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষকে আলাদা করা সম্ভব। এই যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হলো, ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে না কিছুদিন ধরে, এই যে ভোটার আইডি কার্ডে বিভিন্ন জায়গায় সিম তুলতে গিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে আমাদের দেশে, তার বহু আগেও ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে। কিন্তু বিজ্ঞানের যখন কোনো নামগন্ধই ছিল না, জন্মই হয় নাই, তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নিঃসন্দেহে বিজ্ঞানময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করে যে আমি তাদের হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? মানুষেরা কি মনে করে আমি কি তাদের হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? তারা মরে যাবে, পচে যাবে, গলে যাবে, এরপরে কি আমি তাদেরকে উঠাতে পারবো না? কি এইটা মনে করে? কেন নয়, বরং নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিন আলা আন নুসাউফিয়া বানানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট তথা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় সৃষ্টি করব। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন আমি হাড় তো দূরের কথা, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি পুনরায় স্থাপন করব। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং বিজ্ঞানী আবিষ্কার করছিল, আবিষ্কার করছে যে ফিঙ্গারপ্রিন্ট, এটা আবিষ্কার হয়েছে 1880 সালে। 1880 সালে ইংল্যান্ডের স্যার হেমচন্দ্র বাবু এবং কাজী আজিজুল হক, ইংল্যান্ডের বিজ্ঞানী, এরা আবিষ্কার করলো ফিঙ্গারপ্রিন্ট। আবিষ্কার করার পর এই 1880 সাল, অর্থাৎ আজ থেকে 144 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে বলল পৃথিবীতে যত মানুষ আসবে কারোর ফিঙ্গারের সাথে কারোর ফিঙ্গার মিলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 144 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানীরা আবিষ্কার করলো, অথচ কোরআন এই ফিঙ্গারপ্রিন্টের কথা 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যে বিজ্ঞানময়, এর প্রমাণ যদি নিতে চান যুগের পর যুগ প্রমাণ দিলেও এর প্রমাণ শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো কয়েকটা প্রমাণের কথা শুনুন। বিগ ব্যাং থিওরি বিজ্ঞানীরা বর্তমান আবিষ্কার করেছে। বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলো মাত্র 40 বছর আগে। বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে। এখন বিগ ব্যাং থিওরি এটা কি? বিগ ব্যাং থিওরিটা হলো মহাবিশ্ব উচ্চতা, ঘনতা এবং তাপমাত্রার ক্ষেত্রে প্রাথমিক অবস্থাকে কিভাবে প্রসারিত হয়েছে। অর্থাৎ তারা মনে করে যে এই পৃথিবীর আকাশটা আগে তো জমিনের সাথে লাগানো ছিল, তাপমাত্রা, গ্যাস পদার্থ বিভিন্ন কিছু দিয়ে আটকানো ছিল, যেটা আমরা ছোটবেলায় মনে করতাম যে আসমান তো এত দূরে থাকার কথা না, নিচে ছিল। এক মহিলা উঠান ঝাড়ু দিতে গিয়ে শলাটা এরকম করে উঁচু করে মারছে আর আকাশ উপরে চলে গেছে, ঠিক কিনা? আমরা ছোটবেলায় এটাকে ভাবতাম একটা স্বাস্থ্যর গল্প, মানুষে বলতো মহিলা ঝাড়ু দিতে গিয়ে এরকম করে মারছে, আকাশে লাগছে আর আকাশ উপরে উঠে গেছে। কিন্তু বিষয় আজকে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলো মাত্র 40 বছর আগে, অথচ এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ তাআলা পবিত্র কালামে 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে, নাফরমানি করে, তারা কি ভেবে দেখে না? আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে, নাফরমানি করে, তারা কি ভেবে দেখে না আকাশ ও পৃথিবী অতপ্রতভাবে মিশে ছিল? আল্লাহ বলছেন আকাশ এবং পৃথিবী অতপ্রতভাবে মিশে ছিল, মাঝখানে কোনো ফাঁকা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আকাশ ও পৃথিবী অতপ্রতভাবে মিশে ছিল, অতঃপর আমি তাদের উভয়কে পৃথক করে দিলাম এবং আসমান এবং জমিনের মাঝখানে দূরত্ব সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আকাশ এবং পৃথিবীর মাঝখানে দূরত্ব তৈরি করে দিলাম, পৃথক করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এবং প্রত্যেকটা প্রাণকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান বলছে পানির অপর নাম জীবন, জীবন পানি, পানিই জীবন, পানির কোনো বিকল্প নাই। অথচ এই কথা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আমি প্রত্যেকটা প্রাণকে সৃষ্টি করেছি পানি থেকে। আফালা ইউমিনুন, এরপরেও কি তোমরা ঈমান আনবে না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এইভাবে করে বোঝাচ্ছেন। এরপরে পানি চক্রের কথা, পানি চক্র, এই যে আমাদের উপরে এখন পানি বর্ষিত হচ্ছে, এটা একটা বিজ্ঞান চক্র, এটা বিজ্ঞান পানি চক্র আবিষ্কার করেছে। এই পানি চক্রের কথাও আল্লাহ তাআলা বহু আগেই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুনা আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, তোমরা যে সমস্ত পানি পান করো, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা
মেঘ থেকে আমি বর্ষণ করি নাকি তোমরা নামিয়ে নিয়ে আসো? মেঘ থেকে বৃষ্টি বর্ষণ কে করে? আল্লাহ করেন। মেঘ থেকে বৃষ্টি বর্ষণ কে করেন? আল্লাহ। আল্লাহ বলছেন এই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ আমি করি নাকি তোমরা করো? আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি ইচ্ছা করতাম তাহলে এই সমস্ত পানিগুলোকে লবণাক্ত করে দিতাম, তোমরা পান পর্যন্ত করতে পারতা না। আফালা তাশকুরুন, এরপরেও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এইভাবে করে এত সুন্দর করে বুঝাচ্ছেন, কিন্তু বুদ্ধিমানেরা বোঝার চেষ্টা করে না। আজকের যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, ওরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বললেই ওদেরকে বুদ্ধিজীবী করা হয়, ঠিক কিনা? অথচ আসল বুদ্ধি তাদের মাথায় নাই। সম্মানিত হাজরিন, বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করলো সমুদ্রের লবণাক্ত পানি আর মিঠা পানি এক জায়গায় মিশানো যায় না, মিশ্রিত করা যায় না। অর্থাৎ সমুদ্রের লবণাক্ত পানি আর মিঠা পানি, যে পানিটা আমরা খাই, পান করি, এই পানি এক জায়গায় মিক্সার করা যায় না। বিজ্ঞান আবিষ্কার করছে কিছুদিন আগে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযাবুন ফারাতুন ওয়া হাদা মিলহুন উজাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তিনি দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন। একটি সুমিষ্ট পানি, অপরটি হলো লবণাক্ত পানি। দুইটিকে আল্লাহ তাআলা এককভাবে একসাথে প্রবাহিত করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াজআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ বলেন এই দুভয়ের মধ্যে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, যে সীমানা কেউ কখনো লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ। দুইটা সীমানা, একটা সীমানা নির্ধারণ করেছেন পানির মধ্যে, পানি পর্যন্ত সেই সীমানা লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুর রহমানের ভিতরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন দুইটি সমুদ্রকে পরস্পর মিলিত করা হয়েছে, প্রবাহিত করা হয়েছে, তা সত্ত্বেও কেউ কারোর সীমানা লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ। দুই দরিয়াকে একসাথে প্রবাহিত করেছেন, অথচ এক পানির সাথে আর এক পানি মিলে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আপনি যদি আরো গবেষণা করেন, ইসলাম শিখিয়েছেন ডান দিকে ঘুমানো। ইসলাম কি শিখিয়েছেন? ডান কাত হয়ে ঘুমানোর কথা। আর আজকে বিজ্ঞান প্রমাণ করছে যদি কেউ ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার হার্ট এটা সবচাইতে নিরাপদ থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হার্টটা থাকে কোন পাশে? বাম পাশে। হার্ট থাকে বাম পাশে। কেউ যদি বাম পাশ হয়ে ঘুমায় তাহলে হাড়ে চাপ থাকার সম্ভাবনা, চিত হয়ে ঘুমাইলেও সমস্যা। আল্লাহ তাআলা ইসলাম শিখিয়েছে ডান দিক হয়ে যদি তুমি ঘুমাও তাহলে তোমার হাড় সচল এবং ভালো থাকবে, হার্ট স্ট্রোকের ঝুঁকি কম থাকবে। অথচ যেটা ইসলাম 1400 বছর আগে শিখিয়েছে, বিজ্ঞান সেটা আজকে শিখায়, ঠিক কিনা? তাহলে কোরআন আধুনিক নাকি বিজ্ঞান আধুনিক? কথা বলেন না কেন? কোরআন আধুনিক নাকি বিজ্ঞান আধুনিক? কোরআন আধুনিক। কোরআন আধুনিক। কোরআন পূর্বেও আধুনিক, বর্তমানেও আধুনিক, ভবিষ্যতেও আধুনিক থাকবে। সুবহানাল্লাহ। এমন কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু এই কিতাব আমরা বুঝি না। আরো কয়েকটা কথা বিজ্ঞান এখন বলছে পিপিলিকার কথা। পিপিলিকার কি কথা বলছে বিজ্ঞান? পিপিলিকা দলভুক্ত থাকে, পিপিলিকাদের মধ্যে একটা নেতা থাকে, পিপিলিকা আমিরের আনুগত্য করে, পিপিলিকা বাজার সদাই পর্যন্ত করে। বিজ্ঞান আবিষ্কার করতেছে, অথচ আল্লাহ তাআলা সেই কথা সূরাতুন নামলের ভিতরে 1400 বছর আগে বিস্তারিত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানের চাইতে শত শত হাজার বছর এগিয়ে আছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আজকে আরো আবিষ্কার করছে। এখন চিকিৎসা বিজ্ঞান বলছে মদ, নেশাজাত দ্রব্য যদি কেউ গ্রহণ করে, চিকিৎসা বিজ্ঞান বলছে মদ, নেশাজাত দ্রব্য যদি কেউ গ্রহণ করে তাহলে তার লিভার পচে যায়। লিভার পচে যায়।
মদ নেশাজাত দ্রব্য গ্রহণ করলে লেবার নষ্ট হয়ে যায়, লেবার পচে যায়। আর ইসলাম 1400 বছর আগেই মদকে হারাম করেছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীদের চাইতে সবচাইতে বড় বিজ্ঞানী। এই কারণেই তিনি 1400 বছর আগেই বলে দিয়েছেন মদ হারাম, নেশাজাত দ্রব্য হারাম, এইগুলো ভক্ষণ করলে তোমাদের দেহের ক্ষতি হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আজ বিজ্ঞান বলে দিচ্ছে যে শূকরের মাংস খাওয়া এটা লিভারের জন্য, হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞান আজকে আবিষ্কার করছে শূকরের গোশত, কুকুরের গোশত, এইগুলো কুকুরের মাংস, শূকরের মাংস, এইগুলো ভক্ষণ করলে লিভার এবং হার্টের জন্য সবচাইতে মারাত্মক ক্ষতিকর। আজকে আবিষ্কার করছে, অথচ ইসলাম 1400 বছর আগেই এগুলো হারাম করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানের চাইতে কোরআন, ইসলাম বহু গুণে এগিয়ে আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আগেও বলেছি যে বিজ্ঞানের প্রথম এবং প্রধান কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং যুব সমাজ, আজকে যুব সমাজকে আহ্বান করে বলি, আপনারা কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআনের সংস্পর্শে আসবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।